Good morning to all of our family members. ঘড়িতে বাজছে 9:13, একটু বাজারে যেতে হবে। তো দেখি বাজারে আবার ব্যাগ পাওয়া যায় করে। পূর্ণিমা, হ্যাঁ রে, ব্যাগগুলো সব গেল কোথায়? এত ব্যাগ কেনা হলো, লালটু কিনেছিল 2টো ব্যাগ। হ্যাঁ, ব্যাগগুলো এই ঘরে আছে। এই ঘরে ব্যাগ কেন? কেন? ও বাবা, দেখো কাণ্ড, ব্যাগ নিয়ে আমরা হইচই তুলে দিলাম। তা আমাকে ফোন করে বল, তাহলে ব্যাগ নিয়ে কত তোর লালটু পর্যন্ত বলছে ও 2টো ব্যাগ কিনেছিল, বলছে আমি 2টো কিনেছি, সেটা পাচ্ছি না। ওই দেখো দেখি, হ্যাঁ ব্যাগ গুছিয়ে রেখেছে। তা আমাকে বলে রাখ যে এইখানটা আছে, আর কাউকে বলিস আর না বলি, আমাকে বল। হ্যাঁ, সেটা ঠিকই করেছিস, না সে ঠিক করেছিস। ব্যাগের রহস্য মিটলো। হ্যাঁ, ব্যাগ এই যে পূর্ণিমা গুছিয়ে রেখে দিয়েছিল একেবারে লুকিয়ে। ব্যাগ সামনে থাকলে এও নিয়ে চলে যায়, ওই জন্য লুকিয়ে রেখে দিয়েছে। কেউ যদি নিজের ভাবে নিয়ে যায় তো নিয়ে যায়, কিন্তু বলে নিয়ে গেলে ভালো হয়। নিয়ে চলে যে যার যখন দরকার পড়ে আছে, ওই জন্যই তো নাম দিয়েছে হরিদাসের গোল। এই হরিদাসের গোলটা বানালে হবে না, হরিদাসের গোল সামনে রাখতে হবে। এখনকার দই যদি এখন খায় তাহলে কি অবস্থা হবে? ফ্রিজে ভরা থাকলেও বেশি দিন দই থাকে না, খাওয়া উচিত না। খেতে তো ভালো লাগবে, হ্যাঁ সে তো ভালো লাগবে। তুমি যত বাকি মাংস খাবে তত দেখবে টেস্ট বাড়বে। বাকি চপ, বাকি মাংস, হ্যাঁ খেতে ভালো লাগে। না খাবে না, ফ্রিজ একদিনে বেশি 2 দিন যেন না থাকে কিছু। এই যে ব্যাগ, হ্যাঁ আরো আছে ব্যাগ। পূর্ণিমা ওই ঘরে দরজার পেছনে রেখেছে। 2টো ব্যাগই আছে, সবই আছে। পূর্ণিমা ওই দিকে লুকিয়ে রেখে দিয়েছে। বলছি ব্যাগগুলো সব ওই দিকে দিকে। হ্যাঁ, স্কুটিটা বের করে দাও। আরে মর্নিং। দেখো 65-এ আরেকবার হোক। এই দেখো 65-এ ল্যাটিস, কি বলে এটা, ল্যাটিস। আরে বাবা, এখনো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বন্ধু, এ এক ডিফেন্সের লোক, ঠিক আছে ডিফেন্সের লোক। এখন এলাম, তা ও এখনো এই লোহার মতন কাটারি মারলে মনে হয় বন্ধু এসে আবার এই একটু আটেখানে দেখলাম ও বসে আছে। আমার দাঁত পড়ে গেছে। সকাল দাঁত ঠিক আছে, তোর দাঁত পড়ে গেছে? ও হ্যাঁ, সে ও 2-4টে আমারও পড়েছে। বাজারটা বলে এসছি, মাল রেডি, এবারে রেডি হয়ে গেছে। আমি একটু চা খাবো। চা খুব সুন্দর কিনছে না, হ্যাঁ পরিষ্কার ক্যামেরা। চা খেয়ে বেরিয়ে জলের এই বাজার নিয়ে নিলাম, এখানে মাল কিছু নিলাম এখান থেকে। 10টা 15 বাজছে, এই বাজার করে এলাম। সকাল থেকে টিফিন হয় নাই। আর এই যে এলআইসি সারা জীবন সংসার করলাম না, এখন হারে হারে বুঝতে পারছি কি হচ্ছে। হারে হারে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাবে তো জয় শ্রীরাম? হ্যাঁ যাবো, টাকা দিয়ে দিয়েছি। টাকা দিয়ে দিয়েছি? অযোধ্যা টাকা লাগিয়ে বলছো তো তাই। আমি ক্যামেরা করবো, আমার ফ্রি নয়। না খোকন থেকে বলতে হবে। খোকনকে বললো যে আমি ক্যামেরা করবো, ভিডিও বানাবো, আমার আবার পয়সা দিচ্ছে। ক্যামেরা করবে না, প্রথমে 5,000 টাকা জমা দিতে হবে, ঘর ঢুকা যাবে না। তাহলে আমি ক্যামেরা করবো না, আমি যাবো না নাকি। এই যে এখনো এলআইসি থেকে মুক্ত হতে পারি নাই। যাই হোক, এখনো চালিয়ে যাচ্ছে। কটা বাজছে? 10:30 বাজছে।
আজকে টিফিন করতে লেট হয়ে গেল, কারণ হচ্ছে গিয়ে বাজারটা আনতে যেতে হলো। রাহুল নেই, রাহুল গেছে বড় মা। এই যে শিশিরদা এসছে, একটু কথা হলো। এবারে তো আবার রিটার্ন ফাইল জমা করতে হবে, আলোচনা করলাম। 11:30 বাজলো, সেই শিশিরদা গেল। এবারে একটু যাই নিচে গিয়ে একটু অফিসে বসি। এই যে 11:30 বাজছে, এতক্ষণে মুড়ি নিয়ে বসলো। সকাল থেকে কি খেয়েছিস? খেয়েছিলি? আজকে বাজারে মাছ পাওয়া যায়নি, বাজার বন্ধ। নিয়ে আর কী করবো? কালকে মুরগির মাংস, আজকে আবার মটন। ভেবেছিলাম কালকে হবে মটনটা, আজকে মাছ খাই। তা এখন মটন আমি পেঁপে নিয়ে এসেছি। পেঁপে দিয়েছিস মটনে? টাকুল কিন্তু রান্না কিন্তু ফাটিয়ে দিয়েছে একদিন। টাকুলকে দিয়ে এরপরে যখন আসবে, টাকুলকে দিয়ে একদিন আমি ঘুরে আসি, ঘুরে এসে টাকুলকে দিয়ে একদিন চিকেন রান্না করাবো, নিয়ে তোকে খাওয়াবো। হ্যাঁ, ভালো রান্না করেছে, কিন্তু প্রচুর সময় নিচ্ছিল, কিন্তু রান্না একেবারে ফাটাফাটি। তাহলে চচ্চড়ি আর মাংস আমি খাবো কি? আমি তো মাংস খাবো না। হালকা করে হলেও মটন আমার খাওয়া যাবে না, ওই 1 পিস খাবো আর কি। পেঁপে দেওয়া আছে তো? বেশ, ঠিক আছে, তাই হলো। আর এই যে বাবু পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, আজকে মটন হচ্ছে, খুশি? কি হয়েছে? কি তোমার মেয়ে? কি রাস্তার কুকুর? তাহলে কোথায় গিয়েছিল? কামারপাড়া বন্ধুর বাড়ি গিয়েছিল নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নিয়মিত তাই। নিয়ে তারপরে ওইটা ইঞ্জেকশন দেওয়া ছিল তো? ওই কুকুর না কুকুরটা ভ্যাকসিন করা নাই? বাড়িতে পুষছে? যাও, নিয়ে কটা হলো? এমনি ঠিক আছে তো? 12টা 15 আর 14 আর 28 এই দুটো ইঞ্জেকশন দিয়ে দিলে মোটামুটি সেফ। যাই হোক, যাদের বাড়িতে গিয়েছিল তাদের সিরিয়াস থাকা উচিত। হ্যাঁ, আরে আমাদেরও তো ধরো ছেলের পুষছে, আজ পর্যন্ত এইরকম ঘটনা ঘটে না। আননোন পার্সেন্টের ওরা তাকে সেভ করে রাখে, সাইড করে রাখে। এবারে ছেলে রেখে দিয়েছে, একজন বাইরের লোক গেছে, স্বাভাবিকভাবে সে খাপাবে। যাই হোক, ঠিক আছে, ওই নিয়ে আর টেনশন করে লাভ নেই, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, সমস্যা 2:25 বাজছে। আমি এতক্ষণ ব্লগটা এডিটিং করছিলাম। পূর্ণিমা সম্ভবত ওর মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল, যদিও আমার খাবার বেড়ে গিয়েছিল, কিন্তু আমি একটু দেরিতেই খাবো বলে অপেক্ষা করলাম, কারণ আজকে ব্রেকফাস্টটা একটু লেট হয়েছে। ডাক্তার দেখালি? কার? কি হয়েছে? কাকে দেখালি? দেবু ডাক্তার, হাটতলায়। পেটে লাগছে, খিদে নাই? এমনি শুকনো, আর কিছু করবে? তাই? তোর মতন ঠিক পেতে? ডাক্তার কি বললো? ওষুধ দিয়েছে? প্রেশার নাই? বয়স এখন থেকে যদি এই অবস্থা হয় তাহলে কি হবে রে? শরীর ঠিক রাখাটা খুব দরকার মানুষের। হ্যাঁ, জল কম খায়, খাওয়া দাওয়া করে না, তারপরে এই 4 দিন ধরে ওখানে গিয়ে হুড়ুহুড়ি করেছে, তার একটা এফেক্ট হয়েছে। খায় না, যখন খায় তখন উল্টোপাল্টাগুলো খাবার খায়। করছিল? সকাল থেকে না খেয়ে থাকে? মানে মোটা হবো না নাকি? এই হচ্ছে ব্যাপার। শরীর সচেতন, এত সচেতন হতে গিয়ে নিজেই উল্টে বসে গেছে। এই আজকে মেনুতে আছে গিয়ে আমার ডাটা, মুগের ডাল
আর এই যে এতগুলো মাংস আমাকে কেন দিয়েছো বাবা? আমি তো খাবো না, ঝোল তো খাবোই না। আজকে খাওয়ার ইচ্ছাটা কম, কারণ আজকে মটন হয়েছে, মাছ পাইনি। আর মাছ না হলে আমার একটু অস্বস্তি লাগে আর কি। মটন, হ্যাঁ মটনটা যে খেতে যে খারাপ লাগে তা নয়, কিন্তু আমি খাই না। যাই হোক, আজকে যত্ন করে পূর্ণিমা অনেকক্ষণ ধরে সিদ্ধ টিদ্ধ করেছে বললো, এবং পাতলা করে করেছে, তাই একটু খাবো, দেখি যতটুকু ভালো লাগে খাচ্ছি। মুগের ডাল এতটা দরকার নেই, একটু কমিয়ে দাও, খেতেটা কমে আছে, ভাতটাও একটু কমাও, ভাতটা একটু কমা, ডালটা আমি ঢেলে নিচ্ছি, তাহলেই হবে। আর তুই বেড়ে নে, 2:30 বাজতে চললো। এই যে পূর্ণিমা মাংস রান্না করেছে, মাটন খুব যত্ন করে করেছে, খাই। ভালো হয়েছে, ট্রেনই করেছিস, কিন্তু এত মাংস খাবো না, পেঁপেগুলো আমি নেবো, তারপরকে দিয়ে দিবি বাকিটা। হ্যাঁ ঠিক আছে, আর একটু মাংস হলে কোনো ব্যাপার নেই, মাংসটা ভালো, মাংসটা সাইজটা ছোট করে দিচ্ছি, ভালো করেছে, ছোট পিস একদিকে ভালো। তবে খাওয়া দাওয়া করে ওই হেঁটে এলাম বলে একটু রেহাই পেলাম, পোস্ট অফিসে গেলাম, ওখান থেকে আসার সময় হেঁটে হেঁটে এলাম, ওটা কাজ হয়েছে। এখানে ঠাকুর পাসপোর্ট আধারের ফটোকপি নিয়ে স্ক্যান করে সুমনকে পাঠাচ্ছে। আমরা পরশুদিন, সম্ভবত পরশুদিন যা, কালকে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো কলকাতায়। পরশুদিন আমাদের জার্নি শুরু হবে, এখনও কনফার্ম নয়, কনফার্ম হলে জানিয়ে দেবো। প্রস্তুতি চলছে। 4:30টার সময় ব্লগটা ছেড়ে তারপরে একটু রেস্ট নিলাম, চা বসিয়ে দিয়েছি, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তোমাকে এখন কিছু বলতেই ভয় লাগে, ওই যে কাজের কথা বললি তো, তোমার শরীর খারাপ শুনে শরীর এত খারাপ হলে হবে? শরীর ঠিক করো। কবে থেকে বলছি? আজকে কতদিন আগের থেকে বলি আমি, ভাইপো, কত আগের থেকে বলেছি তোর বাবাকে শরীর ঠিক করতে। তাহলে হ্যাঁ, এখন করলে কি হবে? ওজন কমে গেছে আমার, 99 কেজি ওজন ছিল, সেটা 84 কেজি ওজন হয়েছে। আর আমার 95 থেকে 68 কেজি রইলো, পাস বই 2টো রইলো, ঠিক আছে। আর বাকি কাজগুলো দিয়ে দিলাম, ওগুলো আর বলছি না, হ্যাঁ ঠিকঠাক করে দিও। নিয়ে আমার পরে বলো না আমার কাছে নেই, আপনার কাছে আছে। এখন এই যে রেকর্ড হয়ে যাচ্ছে, একটা সুবিধা হয়েছে। হ্যাঁ, সুহানা সফর হ্যাঁ, আমি আবার সুহানা সফর করতে যাচ্ছি পরশুদিন, সম্ভবত নেপাল। হ্যাঁ নেপালি হলো, কারণ ওইদিকে হচ্ছে না, অরুণাচলে ডিস্টার্ব চলছে এখন, ওয়েদার রিপোর্ট ভালো না, যার জন্য। সোহানা যাবি নাকি আমার সঙ্গে? ভালো করে পড়াশোনা কর, তারপরে যাব, তোর সঙ্গে যাব। তুই আবার আমার সঙ্গে যাবি কেন বল? হ্যাঁ, যেহেতু তুমি তোমার সঙ্গে কেন যাবো, আমি তোমাকে নিয়ে যাব, দাঁড়াও বড় হয়ে। ও তাহলে আমার খুশির একবারে সীমা থাকবে না। কোনোদিন যদি তুই এসে বলিস একবার যে জেঠু চলো, তাহলে সত্যি একবারে সাংঘাতিক আনন্দ পাবো। 6-এ পড়ছে, আর এই দেখতে দেখতে বড় হয়ে যাবে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, 5 বছর কি আর 10 বছরের মধ্যে লাইভ করে যাবে। 10 বছর যদি থেকে যায় তাহলে দেখে যাবো, সব ঠিক আছে। আর 10 বছর থাকবো না? হ্যাঁ এখন থাকবো, মনের জোর বাড়িয়ে নিয়েছি না, ওয়েট কমিয়ে না, ও করতো, সস্তা পেলেই নিয়ে যেত, বাজারে যেত, কোথায় কুমড়ো। হ্যাঁ মনের বিয়ের সময় দেখা হতো, ওরে বাবা রে। শোন, আর এই মিন্টু
বাজারে গিয়ে কোথায় সস্তা আছে খুঁজবে, হ্যাঁ ছাট মাল, হ্যাঁ আর ছাট মালগুলো দেখবে, মাছ কোথায় ছাট পড়ে আছে সেগুলো দেখবে, দিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের মাথাটা খারাপ হয়ে যায়, এত ঠকে গেলাম। বসো তাহলে, আসি তাহলে। কি বললাম, পরের মঙ্গলবার এসেই সোজা কিন্তু উপরে চলে যাবি। পূর্ণিমায় এসছিস, কখন এলি আর কখন দেখতেই পেলাম না তো। অনেকক্ষণ মানে 6টার পরে, আমি তো নামলামই 6টার। এই একটুখানি শুকনো মুড়ি অল্প করে দাও। শশা আনি নাই না? যা বাবা, আজকে শশা খাওয়া হলো না, দেখছি আনিয়ে নিচ্ছি। করে চা হলো রে, এই যে 8:45 বাজলো। কটা বাজছে? হ্যাঁ 8:40, এই 7:40। এবারে চা খেয়ে আমি কখন আড্ডাটা মারতে যাবো। আর ওইদিকে হাওয়া খেতে না গেলে যাবার ইয়েগুলো, জামা প্যান্টগুলো ইস্ত্রি করতে হবে নাকি? ওই দেখ তোর কি গরমে মাথাটা গেছে নাকি না এই মেয়ের চিন্তায় এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে তোকে? হ্যাঁ, মেয়ের পেটের ব্যথা কমেছে? গরমে পারছে না, তুই রান্না করে দিয়ে এলি? নিয়ে রুটি তরকারি করে তারপরে এলি, বেশ ভালো। বেশ, কাল থেকে তাহলে আমি থাকছি না, কালকে একটু সকাল এসো। প্যান্ট কি আছে? প্যান্টগুলো কই তাহলে? সে তো হলো, প্যান্টগুলো কই? এই মরে যা। জামাগুলো তো আয়রন করা আছে অনেকগুলো, আমি দেখি। প্যান্ট ভরা নাই, আমি খুঁজেছি। কোথায় ধুতোর নাম করে ধুয়েছিস নাকি? দেখে আবার সিঁড়িতে রেখে দিয়েছি নাকি? জিন্সের মোটা প্যান্ট কই? একটাই তো পরে আছি, কোথায় আছে তাহলে? 52 এই চা পর্ব শেষ করলাম, এবারে বেরোবো, একটু আড্ডাখানায় যাবো, আর ওখানে গিয়ে এই যে এটা দিয়ে দেবো। কালকে সকালে গিয়ে আবার নিয়ে আসা যাবে। কালকে কলকাতা বেরোচ্ছি। ঠিক আছে, রান্না সবেনা তরকারি আর সবজি, ডাঁটা মানে সজনে ডাঁটা দিয়ে। মাটন আছে টাকুলের, খেয়ে নেবে। বেশ, সলিড খেয়েছে নাকি? না সে ঠিক আছে, খেয়েছে ভালো, কিন্তু ওকে বলি যে সবজি খায় তারপরে মাংস খায়, সবজি যে খায় না। আজকে একটু বেশি করে সবজি করে আমি ওকে খাওয়াবো রাত্রেবেলায়, সবজিটা একটু বেশি করে দে। টাকুল নাই, বেরিয়ে গেছে। সেদিনে এত করে বোঝালাম যে মাংস খাবি, সেটাকে ইয়ে করার জন্য সবজিটা খাবি। সবজি, হ্যাঁ সবজি খাবে না, ডাল খাবে না, দিয়ে এখন থেকে কনস্টিপেশন। আমাদের এই বুড়ো বয়স হয়েছে, কিন্তু এখন থেকেই কনস্টিপেশন হয়। কত করে বললাম সেদিনে। লালটু, স্কুটিটা একটু বের করে দাও। ফিরোজ, মর্নিং। হ্যাঁ, আরে সন্ধ্যের সময় মর্নিং বললে হবে? সন্ধ্যের সময় গুড ইভিনিং। লালটু গুড মর্নিং শিখিয়ে দিয়েছে, এখনো শুধু গুড মর্নিং বলছে। গাছ পাকা নাকি? তাহলে কি এখানে অপারেশন হয়ে যাবে নাকি? উপরে গিয়ে আচ্ছা, তারপরে আবার চলো, কি হবে? হয়ে গেল? হ্যাঁ, 8টা বাজে নাই তো, এখন 1 মিনিট বাকি আছে। এখন 1 মিনিট বাকি আছে, 8টা বাজে। হ্যাঁ, আরে বস কালি বস। সুবল, রেডি তো? রামলীলা রেডি তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কোনটা? সব ডিক্লেয়ার করা হয়ে গেছে। তাহলে কালকে 10:30 কনফার্ম?
নাহলে কিন্তু কলকাতায় যাবো আমি। আর পাঠিয়ে দিয়েন তো, আমি আছে। দোকান ঢুকে ফোন করে দেবো, চিন্তা নেই। বেশ বেশ, ঠিক আছে। ডেকোরেশনের দোকান করেছে না, হ্যাঁ। সাউথের ছেলেটা, হ্যাঁ। 5 নম্বর দিকে একটা কর্মচারী মারা গেল। আছে হ্যাঁ, চাওয়া পড়ে নিয়ে আমি জানতে নিয়ে ওখানে গেলাম। 8 নাম্বার থেকে নাকি 5? গাড়ি থেকে 5 নামায় না, ও 5 নাম্বার থেকে। 3 জন ছিল ওই প্রাকৃতিক ব্যাপার। মিন্টু মনে রেখে চলে আসবে রে। আমি এখনো জানি কটা বাজছে, 8:40। আমাদের চা খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর হাওয়া আছে। এবারে আমার একটা বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। আমি কিছু করি না, এই যে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই। আমার ওই ব্যবসা আছে, মুরগির ব্যবসা আছে। মুরগির হোলসেলার, মুরগির হচ্ছে মুরগি খাবার, মুরগির বাচ্চা, মানে যেদিকে যাবেন শাকের করা। যাই হোক, এখন আর অত সিরিয়াস থাকি না ব্যবসা নিয়ে, চলছে ব্যবসা। এবারে তোর জন্য আমার ঠ্যাকটা বন্ধ হয়ে যাবে। এখন আপাতত বন্ধ থাক। ওই মিন্টুকেই চালিয়ে যাচ্ছে, মিন্টু ম্যানেজার আছে, চালাক। তারপরে আবার হ্যাঁ, ওরা দুজন আছে, অসুবিধা। না আবার ওই চালু করে একটু এইখানটা এই হাওয়াটা দেয় তো, এই জন্য ভালো লাগে। 10টা বাজছে। আজকে প্রথম আড্ডাখানাতেই বেড়ে চলে এলাম, 9:40 হয়ে গেল। আসতে এলাম, ঠাকুর গেল চেটুর খাবারটা দিতে গেছে, আর আমরা দুজন রয়েছি। খাওয়া দাওয়া করে নেবো। পূর্ণিমা করেছে এটা সয়াবিনের তরকারি, আলু দিয়ে মনে হয় নাকি, যাই হোক আলু তো নিশ্চয়ই আছে সয়াবিনের তরকারিতে। আর এই যে আমাদের জন্য সবজি ডাটা দিয়ে। আর এটা আবার কি করেছে, ও এটা তোমার মাটন, তোমার জন্য সলিড। ঠিক আছে, খুশি? ওকে। আজকের রাত্রে মেনু শেয়ার করা হয়ে গেল, আর এরই সঙ্গে সঙ্গে আজকের কর্মকাণ্ড এখানে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।